আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভয়াবহ তুষার ঝড় ও সবচেয়ে বেশি ঠান্ডার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি সহ প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। আজ জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম ও চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের প্রধান উপদেষ্টার আহ্বান। দেশের সম্মান অটুট রেখে জনগণের জন্য কাজ করায় প্রশংসা। রংপুরের চর চুহুসমারাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। গাইবান্ধার দুর্গম চরের দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ট্রয় ফাউন্ডেশন। তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু আজ। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ভয়াবহ তুষারঝড় ও সবচেয়ে বেশি ঠান্ডার সম্মুখীন হচ্ছে। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এক শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানে। এতে কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভয়াবহ তুষারঝড় ও শীতলতম তাপমাত্রার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যাঞ্চলে শীতকালীন তুষারঝড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে কেন্টাকি, ভার্জিনিয়া, কানসাস, আরকানসাস ও মিসৌরি রাজ্য রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা যায় ওই এলাকায় ২ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। তুষারপাতের ফলে দেশটির সেন্ট লুইস, মিসৌরি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুসারে ২,০০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত ও ১,৫০০-এর মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৬ কোটি মানুষ তুষারঝড়, হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে বলে দেশটির আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। সুমেরু অঞ্চলের প্রবল বাতাস সহ এই ঝড় স্থানীয় সময় সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকা গভীর বরফে চাপা পড়ার আশঙ্কা করছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস আরও জানায়, উত্তর মধ্য মিসৌরি পর্যন্ত এলাকায় ১৫ ইঞ্চি তুষারপাত হতে পারে, যা এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত। রাজধানী ওয়াশিংটন ৫ ইঞ্চি বা তারও বেশি তুষারে ঢেকে যেতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার রাত ১০টা ১৫ রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় তিনি ভুগছিলেন। আজ জোহরের নামাজের পর এফডিসিতে এবং দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। জাজমল মিন্টু রিপোর্ট। ১৯৪৩ সালের ১৮ই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। পুরন ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে এইচ আকবরের জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। প্রায় ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফরিয়াদ, রক্তশপথ, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, ফকির মজনুষা, মধুমিতা, অনুরাগ, পুত্রবধূ, গায়ের ছেলে, প্রতিজ্ঞা। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন প্রবীর মিত্র।
কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার প্রাপ্তির ভাগ্য প্রসন্ন ছিল না। 1982 সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2018 সালে পান আজীবন সম্মাননা। সবশেষ এ অভিনেতাকে 2023 সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম নামে একটি সিনেমায় দেখা গেছে। চ্যানেল আইকে দেয়া তার সর্বশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন তার জীবনের চাওয়া পাওয়ার কথা। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই ফিল্মের শুটিংয়ের পেছনে পেছনে থাকতে থাকতে যদি ফিল্মম্যান বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে ফিল্মম্যান আমি, মানে ফিল্ম ছাড়া আর কিচ্ছু নাই আমার জীবনের চাওয়া পাওয়া খুব বেশি নাই। কি পাই নাই, কি পেলাম না, কি হলো না, এটা নিয়ে খুব বেশি আমি চিন্তিত না। আমি যা পেয়েছি, যতটুকু পেয়েছি, এটাই অনেক অনেক বেশি বলে মনে হয় আমার কাছে। আজ জোহর নামাজের পর এফডিসিতে এবং দুপুর 2টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে বাদ জোহর, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। আপনারা সবাই ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। একদিকে বিশাল ট্যাঙ্কের বহর, অন্য প্রান্তে হাজার হাজার যোদ্ধার সম্মিলিত আক্রমণ, বিস্ফোরণ আর অনবরত গুলির শব্দে প্রকম্পিত চারদিক। শত্রুপক্ষকে ঘায়েল করতে আক্রমণ, কৌশলী অবস্থান দুই পক্ষেরই। আসলে এটা কোনো যুদ্ধ নয়। 55 পদাতিক ডিভিশনের রাজবাড়িতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনের চিত্র। এই অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুশীলন স্থলে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। প্রায় ঘণ্টাব্যাপী চলা অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। পরে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। সকল পরিস্থিতিতে যে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। হাড় কাঁপানো শীতের স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ, এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা নানা রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে রংপুরের তিস্তা অধ্যুষিত দুর্গম চর ঢুস মারাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিওচিত্রে সাবিনা হাসানের রিপোর্ট। শীতের শান্ত তিস্তা দেখে বোঝার উপায় নেই বর্ষায় কতটা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এই নদী। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে জীবন সংগ্রাম করা প্রান্তিক এই জনপদ অনেকটাই বিচ্ছিন্ন সভ্যতার মূল স্রোত থেকে।
জীবিকা সামাল দিতে হিমশিম খাওয়া প্রান্তিক মানুষের কাছে উষ্ণতা আর স্বাস্থ্যসেবা যেন বিলাসিতা। এমন বাস্তবতায় রংপুরের দুর্গম ঢুসামারা চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। উপকার লাগবে না, উপকার না হলে দিচ্ছেন ওষুধ আর কম্বল পেলাম। ওষুধ আর কম্বল পাইছি, তাই আমরা খুশি। বুকের আর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমর পাচ্ছি, ওষুধ পাচ্ছি। ধন্যবাদ। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। চর এলাকায় এতটা শীত, আমাদের অনেক কষ্ট হইতো, আপনারা কম্বল দিলেন, আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের সামগ্রী পাইলাম, এটা আমাদের জন্য অনেক উপকারী লাগলো আর কি। গর্বিত আমাদের চর ঢুসমারায় আপনাদের ত্রাণ পেয়ে। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ঢুসমারার চরে এখানে কোনো মানুষের হইল আপনার যাতায়াত পথ নেই, নৌপথে সব সময় চলাফেরা করে মানুষ, অত্যন্ত কষ্ট এবং দিনাতিপাত করেন। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আজকে যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে ফ্রি চিকিৎসা এবং কম্বল বিতরণ করা হয়েছে, এই জন্য আমরা সবাই উপকৃত। বছর জুড়ে দেশের প্রান্তিক জনপদের মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দেশ জুড়ে জেঁকে বসা শীতের চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির গাইবান্ধার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার সুন্দরগঞ্জের দুর্গম পোড়ার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিওচিত্র, সাবরিনা হাসানের রিপোর্ট। গাইবান্ধার কামারজানি ঘাট। শৈত্যপ্রবাহের কুয়াশা ভেজা সকালে তিস্তা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, অপর পাড়ের জনপদের জীবন জীবিকা ততটাই দারিদ্র। রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। নদী পেরিয়ে সুন্দরগঞ্জের পোড়ার চর। এমন অবস্থায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। মাথার ব্যথা, বুকের সমস্যা, জ্বর, সর্দি, মাথা ব্যথা, ফ্রিতে ওষুধ পায়া অনেক খুশি হলাম। ওষুধ পায়া আমার বাচ্চার অনেক উপকার হয়েছে। কাজকর্ম করতে পারি না, হাতে খিচ দিয়ে এসে ওষুধ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। অতিরিক্ত বিষের জন্য ঘাটে আটটা পাই না, আমরা সেই বিষের ওষুধ নিবে আসছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। আজকের ওষুধ পাইলাম, খুব উপকার হলো। কম্বল পাইলাম, খুব কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, শীতকালের জন্য উপকার হচ্ছে। ভালো কষ্ট ছিল, এখন কম্বল ফেলার শীত কমবে। মানজার সমস্যা, তারপরে সেহর সমস্যা। আগে শীতের কষ্ট হয়েছিল, এখন কম্বল ওষুধ পাইছি, আমার একটু সুবিধা হয়েছে। সুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র প্রদান করা হলো। ব্যাচ ৭১-এর পক্ষ থেকে প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় দুস্থদের মাঝে কম্বল ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য আমার এলাকার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কম্বল এবং ওষুধ বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে, চিকিৎসা দিয়েছে, এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ব্যাচ ৭১ এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
হিমালয়ের কোল ঘেঁষা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট সহ বিস্তীর্ণ এলাকা। শীতার্ত মানুষ যেমন শীতে কষ্ট করছে, তেমনি ভুগছে নানান ঠান্ডাজনিত রোগে। শীতপ্রবণ এই জেলায় প্রতিবারের মতো এবারও শীতার্ত মানুষের পাশে নববর্ষের উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। পঞ্চগড় হিমালয় পাদদেশে হওয়ায় এবারে শীতেও অনেক কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় মানুষ। তাই দীর্ঘদিনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার পাশাপাশি পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাশী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। কম্বলটা পাইছি ঠান্ডার মধ্যে, ওইটি আল্লাহর কাছে খুশি, ওইটাই উপকার। খুশি হয়েছি, শীতের জন্য খুব ভালো, আমাদের শীত কাটবে ছোট বাচ্চা নিয়ে। আমরা কম্বল পাইলে আমাদের খুব শীতের উপকার, আমরা প্রতি বছরে পাই। কম্বলটা দিয়ে আমাদের খুব উপকার হবে। এই শীতের সম্বন্ধে কম্বলটা পাইছি, এটা আমাদের ধন্যবাদ, লাখো লাখো শুক্রিয়া। আর যে কম্বলটা দিয়েছে আল্লাহকে বাঁচা রাখো, হ্যাঁ তুমি বাঁচা রাখো। শীত চাইছে বসে তো এখন কম্বলটা হলে খুবই উপকার হবে, এর জন্য তার জন্য দোয়া করি আমরা, আল্লাহ ভালো করুন। এসব মানুষের শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যার প্রতি বছরের ন্যায় আগামীতেও এই পঞ্চগড় গরিব-দুঃখী মানুষের কাছে এই ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আমরা এলাকার মানুষ উপকৃত হবে, আশা করতেছি, আমরা দোয়া করি। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেলে পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ গরম কাপড়ের অভাবের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগবে। তীব্র শীতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে এসে বৃত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমনকি গত ৩ দিনে ১০০টি বেশি বোমা হামলা চালিয়ে ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজায় হাইপোথার্মিয়ার আরও এক শিশু মারা গেছে। এই নিয়ে হাইপোথার্মিয়ায় ৮ম শিশুর মৃত্যু হলো। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের কয়েকদিন আগে ইসরায়েলের কাছে $৮ বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজায় জিম্মিদের মুক্তির জন্য কাতারে হামাস প্রতিনিধিদের সাথে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু হয়েছে। কৃষি সংবাদ। হবিগঞ্জে রোপা আমন তোলা শেষে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে চাষ শেষে জমিগুলোতে ধানের চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে অন্যান্য বছরের চেয়ে এবার সার সহ কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। গেল বছর ন্যায় এবারও বাম্পার ফলনের স্বপ্ন নিয়ে হবিগঞ্জের চাষিরা জমিতে ইরি বোরো ধান চারা রোপণ শুরু করেছেন। জেলায় এই বছর আবাদের লক্ষ্যমাত্রা ১,২৩,৭৩৬ হেক্টর জমি। ইতোমধ্যে ১০,০০০ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারে যদি আমরা একটু হেল্প করে, সাহায্য করে সারের দরটা কমাইয়ে দিন, তাহলে মনে করেন বছরের যদি আবহাওয়ার তাপমাত্রা ভালো থাকে তাহলে মনে করেন আমরা মোটামুটি একটু ফুসিয়ে যায়। সার, কীটনাশক সবই রেট বেশি। চাষ করতেছি সার, বীজ, আল, শাস, খাবলা, হাজলা সব কিছু মিলাইয়া আমরা তেমন বেশি লাভবান না। সব ধরনের সহযোগিতার পাশাপাশি সারের মূল্য বৃদ্ধিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বলতেছি যে আমাদের যে জেলায় যে সকল বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র আছে সেগুলো যাতে মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ থাকে, এই জন্য বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে অবহিত করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে পত্র প্রেরণ করা হয়েছে। সারের মজুদ সন্তোষজনক এবং আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারটাকে মনিটরিং করার চেষ্টা করতেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দ অদিত, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ।
শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৩৫ কিলোমিটারের মধ্যে মাত্র ৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে দীর্ঘ ৫ বছরে। নির্মাণাধীন সড়কে চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন জটিলতা নিরসন করে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমান রিপোর্ট। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ উন্নয়নে ২০১৯ সালে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার প্রকল্পে অনুমোদন দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে ভূমি অধিগ্রহণ ও রিটেন্ডারের জটিলতায় সড়কের কাজ হয়েছে মাত্র ৬ কিলোমিটার। খানাখন্দে ভরা বাকি ২৯ কিলোমিটার সড়কে চলাচল করতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে নানা দুর্ঘটনা, দূষিত হচ্ছে পরিবেশ। অটো উল্টে পড়তেছে, প্রতিদিন এই অ্যাক্সিডেন্ট আছে। এই রোড কোনো সময় ভালো দেখলাম না, খালি দেখলাম এই রোডটা ভাঙ্গাই। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। সংস্কার হইব, কাজ হইব, কিন্তু আজ অবধি কোনো কাজ হয় না, আর সামনে হইব কিনা এরও আমরা সন্দেহ আছে। পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি সচেতন নাগরিকদের। আমাদের শিক্ষার্থীরা নানা রকম সমস্যায় ভুগছে, বিশেষ করে ধুলাবালি জনিত কারণে ওদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। বাস্তবায়ন হবে কিনা সন্দিহান আছে, তবে এটার বাস্তবায়ন আমরা দ্রুত কামনা করছি। ভূমি অধিগ্রহণের মাধ্যমে সড়কটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করা এবং ডিপিপি সংশোধন করার জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো নেব। বিদ্যমান জটিলতা দূর করে সড়কটি দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি চালক ও যাত্রী সহ শরীয়তপুরবাসীর। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ তুষার ঝড় ও সবচেয়ে বেশি ঠান্ডার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি সহ প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। আজ জোহরের নামাজের পর FDC-তে প্রথম ও চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিপুর কবরস্থানে দাফন। সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের প্রধান উপদেষ্টার আহ্বান। দেশের সম্মান অটুট রেখে জনগণের জন্য কাজ করার প্রশংসা। রংপুরের চর ঢুসমারাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের শীত বস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার প্রত্যাশা বিশিষ্টজনদের। গাইবান্ধা দুর্গমচরের দুস্থদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ। পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং বিপিএল এর সিলেট পর্ব শুরু আজ। প্রথম ম্যাচে হোস্ট সিলেটের প্রতিপক্ষ রংপুর ও সন্ধ্যার ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।